ভালো আছে দা? হ্যাঁ ভালো আছে। তুমি এই জায়গায় বসে কেন? শরীর ভালো না? ঠিক আছে কুচো ফুল নিয়ে গেছিস? হ্যাঁ সব নিয়ে গেছি। চল 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 আমার এই কথা বলার অর্থ কি বুঝতে হবে? কেন এই দৃষ্টান্ত আমাদের কিছু নাই তা না, যেটা আমরা গচ্ছিত করে রাখতেও চাই, আমার করতেও চাই, কোথায় করতে চাই, আমার স্মৃতি ভালোবাসা প্রেম ভক্তি পুরো আছে, সেটা কোন পাত্র অর্পণ করতে হয় সেটা বুঝে উঠি না। ফলে আমরা কতটুকু শান্তিতে জানি এই ঘটনাকে আজকে পাঠাইছে দাও। হ্যাঁ ভালো আছে। তো আমার এই ভাগবত আজকে আলোচনা নয়, পাঠ নয়, পুনরাবৃত্তি, অর্থাৎ গ্রন্থের লেখা কথা দু চারটা পুনরাবৃত্তি করতে চেষ্টা। আর দিতে হয় না সবাইকে, জনে জনে দেওয়া যায় না অনুষ্ঠান শুরু হয়ে গেলে। তো আমার সেই গ্রন্থের কথা পুনরুচ্চারণ করতে হয়তো ভুল ত্রুটি হবে, কারণ আমি অযোগ্য কিনা, তাই সেইগুলো আপনারা দোষ দৃষ্টিতে না দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শন করবেন এবং অপরাধ মার্জনা করে সকলে আপন চরণের জায়গা দেবেন। রাধে। জীবের হৃদয় হলো ভাগবত, জীবের হৃদয় জীবের রথ। আমার মতো অভজনকে যদি তুমি করুণা করো, তুমি তো করুণার সাগর, তাই তোমার করুণার কোনো ঘাটতি পড়বে না। উপরন্ত তোমার করুণার সাগরের নামটা আরো জগতে ঘোষিত হইবে। রাধে রাধে। অপযশ ঘোষিবে না। আজকে সেই করুণার নিলয়ে নারদজি বললেন ভগবানের লীলা কথা বর্ণনা করো। আজকে গুরুদেবের আশীর্বাদ ধন্য লইয়া আজকে যে বর্ণনা করলেন 18 নম্বর পুরাণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ। রাধে রাধে। প্রত্যেকটা গ্রন্থে বললেন পিছে আসছে আমার ভাই জগতের হিতকর। আমাদের বাস্তবিক বস্তু ভাগবত নয়, এই কথাই প্রমাণ করে। আমরা জানি আমার মায়ের কটা সন্তান হবে, এই জগতের কেউ জানতে পারে কি? কিন্তু ভাগবত যে ভাগবত, ইহা যে চিন্ময়, তাহলে আমি জানি কি ওইগুলো আমার কি, কোন খাদ্যগুলো আমি জেনেছি কি? তাহলে আমার খাদ্য সম্বন্ধে জানি না, তাহলে আমার করণীয় সম্বন্ধে আমি কতটা অকিবহল মানে জানি। এই মাসে অন্তত আর কিছু না পারো, একটা মাসের জন্য অন্তত একটু নিরামিষ খেতে অন্তত মানুষের ন্যূনতম কর্তব্য তথা মানুষের হওয়া উচিত। আমি অন্য কিছু অনেক ব্রত পারি না, এইটুকু করা উচিত। আজকে সেই গীতায় কথা বলছে, মাসের ভিতরে আমি কার্তিক, তিথির ভিতরে আমি একাদশী, নরের মধ্যে আমি নরেন্দ্র, জ্ঞানীদের জ্ঞান, ধ্যানীদের ধ্যান, সূর্যের তেজ, চাঁদের প্রভা, জলের স্বাদ আমি একটা কপি মানি।
মোক্ষে লক্ষ্য নাই, দুঃখে কিসে পাবে ত্রাণ তোমরা যে জ্ঞানে অভিমানী, ইহা তাহারই প্রমাণ। লক্ষ্য যদি স্থির হলো তবেই মানুষের এই মোক্ষ পদে পা পড়লো। রাধে রাধে রাধে। আজকে আমি জানি না, প্রথম কাজ হলো ধর্ম। ধর্ম তো সাক্ষাৎ ভক্ত। মানুষের কাজ হলো ভালোবাসা। মানুষের কাজ হলো কি? ভালোবাসা। যদি হয় তাহলে আর একটা মুরগিও তো একটা মায়ের সন্তান, তাকে আমি খাচ্ছি আমার উদর পুত্রের জন্য। আমার বলছি লেকচার দিয়ে আমি খুব ধর্ম করি, কথাটা মিলল কি কাজের সঙ্গে? ও তো একটা মায়ের সন্তান। তোমার মধ্যে যদি ন্যূনতম প্রীতি ভালোবাসা জন্মায়, অর্থাৎ দৃষ্টি যদি তোমার এক হয়, যিনি সমদর্শী হয় তিনি সর্বভূতের সমান দেখেন। একটা পিপিলিকার মধ্যে যে আত্মা আছে আমার মধ্যে সেই আত্মা আছে, একটা হাতের মধ্যে যা আছে একটা জীবাণুর মধ্যেও তাই আছে, একই আত্মা। কিন্তু আমার সেটা উপলব্ধিতে আসে না, অর্থাৎ আমি ধর্ম জানি না। এই ধর্ম যদি জানতে হয়, ধর্ম জানে যারা তাদের বলা দৈবী, যারা জানে না তাদের বলা পশু। পুরাকালে অসুররা অনেক ধর্ম জানতো, তারা বহু বহু দিন ব্রহ্মার, ইন্দ্রের, বরুণের, সূর্যের অনেক সাধনা করেছে, হাজার হাজার শত শত বছর, 10,000 বছর সাধনা করেছিলেন। কে? রাবণ। সে তো অসুর ছিল। রাধে রাধে। ওই বুদ্ধিটুকু আমার আছে তো। দীর্ঘদিন তপস্যা করেছেন হেড মন্দির, পা উপর দিক দিয়ে নিচে আগুন জেলে। তার নাম দত্তগুরু শুক্রাচার্য। এই কথা শিকায় তুলে রেখেছে। এবার ভাবছে রেখেছে কোন ঘরে? আবার ওই কর্মচারীটা যে ঘরে থাকে কেয়ারটেকার, ওই ঘরেই শিকায় রেখেছে। তাই গভীর রাত। এইবার ওই শোয়ার আগে আর একটা শর্ত নিয়ে শুয়েছে। শর্তটা কি? কালকে ঘুম থেকে উঠে দুজনেই স্বপ্ন দেখব। যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখব সে আগে পাবে এই পরমাণু, আর যে একটু কম ভালো স্বপ্ন দেখবে সে পরে পাবে। না না জমিদার মানে ওনার ওরে দেবে না। এইবার গভীর রাত হয়েছে, আর ওই শিকায় আছে পরমান্ন তো জানা, আর মনে আছে যে রান্না করে নিজে রেখেছে। এখন ভাবছে গভীর রাত যা হোক তা হোক, আগে পরমান্ন তো খাই, তারপরে যা হবে নামিয়েছে শিকার থেকে, ফুটে খেয়েছে, ধুয়ে শিকায় রেখে আসছে। পরের দিন সকালে আবার যেমন ছিল পাত্রটা সেভাবে রেখে এসছে। ও এখন বুদ্ধি গুছিয়েছে, কালকে এইগুলো বলবো। রূপে শিক্ষাগুরু হন কৃষ্ণ মহন্ত স্বরূপ। মহন্তের কাজেই তারিতে পামর নিজ কার্য জান নাই, তবু জান পর কর। ইদৃশ্য মহন্তেরা নিজের আলোয় ছেড়ে আমাদের কাছে আসেন, ঠিক যেন উৎসবের যেমন মহালাভ হলো ওই লাভ আমাদের সকলের হতে পারে। রাধে রাধে রাধে। গুরুতে নিষ্ঠার এর চাইতে পৃথিবীর কোথাও আমি ভজন করব, আমি মরবো। পঞ্চ পাণ্ডবকে নিয়ে বলছিলেন বলিরাজকে, তুমি পঞ্চ পাণ্ডব নিয়ে পাতালে যাবা না শতমূর্খ নিয়ে স্বর্গে যাবা? বলি মহারাজ বলছিলেন পঞ্চ পাণ্ডব নিয়ে আমি কোথায় যাবো? পাতালে যাবো। আমার গুরু ভজনের সাথে পৃথিবীতে শ্রেষ্ঠ কিছু। আমি যদি মরি তা মরবো গুরুর চরণ তলে, আর পৃথিবীর কোন শ্রেষ্ঠত্বের চরণ তলে না। গুরু নিষ্ঠা এমন জিনিস, আমার এই রাস্তা কারো কথায় কমে যাবে, সরে যাবে কোন প্রকারে আমার এই নিষ্ঠা। গুরু ভজন হইলেই ভগবত কৃপা করতে তাকে বাধ্য। গুরুজি কৃপা করে তার নিজে ভাণ্ড হইতে প্রেম ভক্তি দানে তাকে সরস করে দেন। যেমন এটা স্পর্শ মণি, স্পর্শ মণি যেমন লোহাকে কি করে সোনা হয়ে যায়। এর ব্যতিক্রম অসৎ সঙ্গ, অসৎ গুরু, অসৎ ব্যক্তিদের সঙ্গ সান্নিধ্য করে। এবার সৎগুরুকে যিনি গুরুর সান্নিধ্যে থেকে ভজন করেন। রাধে রাধে রাধে। আমার কথাগুলি কষ্ট হচ্ছে? রাধে
একালব্বর মতো গুরুদেবের ছাড়ে দূরে যেয়ে ভজন করলাম, আর কিসের ভজন? গুরুদেবের সঙ্গ সারিতে তার ছত্র ছায়ায় থেকে আমি তার ভজন করব, এটাই হচ্ছে যথার্থ ভজন। নাহলে একালব্বর মতো সাধন করছিলেন দুনাচার্যের মূর্তি বানিয়ে। বলো তোমার গুরুদেবকে, বলে আপনি গুরুদক্ষিণা দিচ্ছ না, দাও, যা চাইবেন তাই দেবো, তাই বৃদ্ধাঙ্গুলি দেবো। ওই ভজন করতে বৃদ্ধাঙ্গুল লাগে, আর ওইটাই চাইলেন। এতদিন সাধন বলে ভজন করে যা চাইলেন, যা পাইলেন, তা গুরুদেব এক কথায় শাস্ত্রে কথা বলা আছে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, কিন্তু হরি রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। আমার এই পৃথিবীতে এমন কোন বন্ধু আছে যার কথা শুনে আমার ভজনের বিঘ্ন আসবে? আমি গুরুদেবের আশ্রম ছাড়া অন্য কোথায় যেয়ে থাকবো? গুরুদেবের সঙ্গ করে তো তার সঙ্গে করবো, অন্য কোথায় গিয়ে আমি শ্রেষ্ঠত্ব প্রকাশ করবো? তার ভজন না, তার বুঝতে হবে কি হয়েছে, মনের মধ্যে গোল বেঁধেছে, তার নিশ্চয়ই বিষক্রিয়া হয়েছে, তার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, তার ভাইরাসে আক্রান্ত হয়েছে মন। তাই ঈদৃশ্য ব্যক্তিরও জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ ভরে